আজকে গল্প দিদা গল্প বলবে দুই বন্ধু। তার নাম, হ্যাঁ, দুই বন্ধু একই পাড়ায় থাকে, একই স্কুলে বসে, কিন্তু ওদের একই সেকশনে বসলেও ওদের টিচাররা কিছুতেই পাশাপাশি বসতে দেয় না। একজনের নাম আসমাত আহমেদ, একজনের নাম অরণ্য চৌধুরী। পাশাপাশি বাড়িতে থাকলে, পাশাপাশি পাড়াতে থাকলে, কিন্তু কেন ওদের বসতে দেয় না? টিচাররা বলেছেন যে ওরা নিজেদের মধ্যে এত কথা বলে যে ক্লাসের পড়া সরা সব চৌপাট হয়ে যায়। সেই জন্যে দুজনকে দুই জায়গায় বসতে হয়, কিন্তু দুজনে একসঙ্গে বাড়ি ফেরে, দুজনে একসঙ্গে আসে, ইত্যাদি ইত্যাদি। আর দুজনের বাড়ির পিছনের বাগানে অরণ্যর বাড়িতেও আছে একটা আম গাছ, আসমাদের বাড়িতেও আছে একটা আম গাছ। এবার আমের মুকুল হাওয়া থেকে দুই বন্ধু এরম করে পিছনের বারান্দায়, পিছনের ওই ঝুঁকু জায়গায় বসে থাকে, যাতে কাঠবিড়ালি না আসে, যাতে পাখিরা না ঠক্কর দেয় আমটা হওয়ার পর। আর কাঠবিড়ালিও আসে, পাখিও ঠক্কর দেয়, তাতে কি হলো? ওরা যখন ইচ্ছে হয় পারে, পেরে এবার ওদের লড়াই লাগে। কিসের লড়াই? লড়াইটা লাগে হচ্ছে কাদের আম কত মিষ্টি। অরণ্য বলে আমাদের আম, আসমাত বলে আমাদের আম। এই করে এর বাড়ির থেকে 4-5টা আম এই বাড়ি যায়, এ বাড়ির থেকে 4-5টা বাড়ি ও বাড়ি যায়। ভীষণ বন্ধুত্ব। এবং আসমাত এবং অরণ্য দুজনই অঙ্কে ভালো। স্কুলের কোনো কম্পিটিশন হলে দুজনেরই নাম পড়ে। তবে অরণ্য না একটু লিখতে বেশি ভালোবাসে। রচনা কম্পিটিশন হলে ওর দারুণ লাগে, ও নাম দেয়, প্রাইজ পায়। ঠিক এবার কদিন ধরে অরণ্য খেয়াল করছে আসমাদ ওকে একটু অ্যাভয়েড করছে, একটু এড়িয়ে এড়িয়ে চলছে। ছুটির সময় হলে দাঁড়িয়ে থাকছে না, আগে আগে চলে যাচ্ছে, বা স্কুলে আসার সময় একসঙ্গে আসছে না। তো অরণ্যর ভালো লাগছে না মনটা, তাই ওর মাকে বলেছে, মা, তোমার সঙ্গে তো আন্টির ভীষণ ভাব, তুমি একবার একটু আন্টিকে জিজ্ঞেস করবে যে আসমাদের কি হয়েছে। স্কুলেও চুপচাপ থাকে, খালি অঙ্ক খাতা নিয়ে অঙ্ক করে, আমার সঙ্গে তো বেশি কথাই বলে না, টিফিনও খায় না একসঙ্গে, কি হয়েছে? অরণ্যর মা জানেন কি হয়েছে। আসমাদের মা বলেছেন, চারিদিকের পরিস্থিতিতে আসমাদকে মুসলমান বলে অনেকভাবে, নানাভাবে একটু শুনতে হয়। এবং ওর যে অরণ্যর সঙ্গে বন্ধুত্ব, অরণ্যরা চৌধুরী, এমন কথাও ওকে শুনতে হয়েছে, চৌধুরীরা মুসলমানই হয় রে, ওরা বলে না, ওরা হিন্দু নয়। এই যে হিন্দু মুসলমান এই শব্দগুলি আসমাদকে ভীষণ ভাবায়, আর আসমাদের একদম ভালো লাগে না। তাই ও একটু একটু আলাদা থাকার চেষ্টা করে। হেড স্যার ওদের পড়ান, হিস্ট্রি ক্লাসে হিস্ট্রি ওর খুব ভালো লাগে অঙ্কের সঙ্গে। কিন্তু হেড স্যারও লক্ষ্য করছেন ইদানিং নানা রকমের প্রশ্ন কিন্তু আসমাত করছে না। উনি কিছু বলেননি, রিডিং দিতে বললে প্যাসেজটা একটু মনোযোগ কম এরম করে দেয়। ঠিক আছে, চলছে। এবার স্কুল থেকে বাইরের অঙ্ক প্রতিযোগিতায় যেতে হবে। তখন হঠাৎ করে অরণ্য বলে উঠেছে, এবার আসমাত যাবে, আমি রচনা প্রতিযোগিতায় স্কুলেরটায় নাম দেব। তাতে আসমাত একটু ভুরু কুঁচকেছে, কিছু বলেনি, তারপরে হয়ে গেছে।
হঠাৎ একদিন স্কুল থেকে বেরোনোর সময় অরণ্য আসমতকে চেপে ধরেছে। তোর কি হয়েছে বল? তুই আমার সঙ্গে কথা বলছিস না, আমার সঙ্গে টিফিন খাচ্ছিস না, আমার সঙ্গে আসছিস না, কি হয়েছে বলতেই হবে। তখন আসমত বলল, আমি কেন তোর সঙ্গে কথা বলবো? তুই আগের থেকেই কেন তোর নিজে আমার নামটা দিয়ে দিয়েছিস? তুইও তো অঙ্কে ভালো। বলে, অঙ্কে ভালো আমি জানি, কিন্তু আমার যে রচনা প্রতিযোগিতায় যেতে ইচ্ছে করছে, ওটার প্রাইজটা আনতে ইচ্ছে করছে। বলে, একদম বাজে বকবি না তোর। তখন ও ছাড়িয়ে আবার হাঁটতে আরম্ভ করেছে। তখন গিয়ে মাঝপথে ওকে ধরেছে, এবং পুরোটাই কিন্তু স্কুল থেকে একটু বেরিয়ে এসছে, স্কুলের প্রাঙ্গণেও না, স্কুল থেকে বেরিয়ে এসে। তখন বলেছে, বল না তোর কি হয়েছে, তুই আমাদের বাড়িও আসছিস না, কিছুই না, ইত্যাদি ইত্যাদি। তো যেদিন ও মার কাছে বলছিল অরণ্য, সেদিন ওর ঠাকুমা বলেছে, কি আবার হবে, একদিন ডেকে পাঠা, একসঙ্গে খা, তার সব ঠিক হয়ে যাবে, আর ও তো আমাদেরই মতন। তখন অরণ্য খুব রেগে গেছিল, সবসময় তুমি কেন বলো গো, ও তো আমাদেরই মতন, ঠিক আছে একদিন ডাকবো। তখন বলল, শোন, তোর সঙ্গে আমার এই ঝগড়া হয়েছে, সবাই ভাবছে, তাই তোকে ঠাম্মা একদিন আমাদের বাড়িতে নেমন্তন্ন করেছে যেতে। বলছে, যাবো যাবো। তখন বলছে, না, তোকে আজকে বলতেই হবে। তখন আসমত বলল, কি বলবো ভাই, ভাল লাগে না আমার এই হিন্দু মুসলমান, তুই দেখলি না আমাদের সঙ্গে যারা অনেকেই নাম দিল, আমি অঙ্কে নাম দিয়েছি বলে অসীম, রোহিত সব পরে নাম কেটে দিল। পরের দিন এসে কানাঘুষো বলতে লাগলো যে মুসলমানের ছেলের সঙ্গে দেব না। আমি বুঝতেই পারলাম না, পরীক্ষাটা দেব অন্যখানে গিয়ে, খাতা কলম অন্য, সেখানে আমি মুসলমান কি তুই হিন্দু, তাতে কি এসে যায়, কিন্তু আমার এই সব ভাল লাগছে না বলে আমি একটু চুপচাপ থাকতে চাই। তখন হঠাৎ পিছন থেকে কে জানি বলল, বাবা, এখানে তোমাদের এত কিসের তর্কাতর্কি, যাও বাড়ি যাও, অনেক লেট হয়ে যাচ্ছে, বাড়িতে সবাই বসে আছে। তাই শুনে ওরা আস্তে 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 এগিয়ে গেল, আর কয়েকটা ছেলে ওদের উকি মেরে মেরে দেখছিল। পরের দিন অ্যাসেম্বলি হয়েছে, অ্যাসেম্বলিতে প্রথমে প্রার্থনা হয়েছে, গান হয়েছে, এবার মাইকটা এসে ধরলেন হেড স্যার। উনি ক্যাপ্টেনকে, স্কুল ক্যাপ্টেন ওনার পাশেই দাঁড়িয়েছিল, তাকে বললেন, ভাই বলো তো বন্ধু মানে কি? সে বেশ সুন্দর করে কোটেশন দিয়ে বলল, ইটস ট্রু, ঠিক আছে। তখন বাংলা টিচারকে বললেন, বাংলা টিচার তো সংস্কৃত শ্লোক এনে শ্মশানে অমুক তমুক অনেক কিছু বললেন। তখন উনি বললেন, আমি যতটুকু জানি ততটুকুই বলছি, বন্ধু হলো বন্ধু, যার জাত নেই, যার ধর্ম নেই। আসলে বন্ধু কে জানো? যে তুমি পড়ে গেলে তোমাকে হাত ধরে টেনে তুলবে, সেই হলো বন্ধু।